আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ফ্রাইড রাইস রান্না। আমরা এর জন্য ২.৫ কাপ চাল ভালো করে ধুয়ে একটা পাত্রে পানির মধ্যে দিয়েছি। এর মধ্যে আমরা ২ চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। ১ পিস দিব লেবুর রস আর ০.৫ চামচ লবণ দিয়ে এটা 80% সিদ্ধ করে আমরা নামিয়ে রাখবো। এখন পানি ঝরিয়ে। এখন আমরা ক্যাপসিকাম এবং মাংস ছোটো করে কেটে নিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে ২ চামচ আদা, ৩ চামচ রসুন বাটা সব কিছু দিয়ে একটু ভেজে নিব। মাংস কুচি দিয়ে আমরা ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমরা দিয়ে দিলাম ৪টা ডিম দিয়ে খুব ভালো করে আমরা ফেটিয়ে এভাবে ঝুরি করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কিছু সবজি, গাজর, পেঁয়াজকলি দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম পাকা টমেটো এবং ক্যাপসিকাম। এটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। আর এখানে দিব ১ চামচ লবণ, ০.৫ চামচের থেকে কম হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া। তারপরে হচ্ছে এর মধ্যে দিব টমেটো সস এবং সয়া সস। সব কিছু দিয়ে আমরা এবার নাড়াচাড়া করে আমরা ফ্রাইড রাইস রান্না করে নেব। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি খুবই সুস্বাদু বিয়েবাড়ির সবজির রেসিপি। আমরা এখানে দেখাচ্ছি কিছু সবজি, ফুলকপি, বাঁধাকপি, শসা, গাজর, সিম, পেঁয়াজকলি সব কিছু সবজি আমরা ওইভাবে কেটে ধুয়ে আমরা একটা পাত্রে সিদ্ধ দিয়ে দেবো। কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমরা নামিয়ে রাখবো। আর সিদ্ধ হওয়ার পানিটা আমরা রেখে দেবো। আমরা এখন কিছু বুকের মাংস নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ০.৫ চামচ আদা বাটা, ০.৫ চামচ রসুন বাটা। এটা একটু ভেজে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিব ০.৫ চামচ লবণ, ০.৫ চামচ অল্প একটু হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া, সামান্য একটু এলাচ গুঁড়া। সব কিছু দিয়ে আমরা মশলাটা ভালো করে কষিয়ে তারপরে সবজি দিব। সবজি আমরা ভালো করে কষিয়ে নিব। আর সবজি সিদ্ধর পানিটা আমরা এর মধ্যে ঢেলে দিব। আমরা এখন ১ চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এবং ৪-৫ চামচ হচ্ছে গুঁড়া দুধ। এটা খুব ভালো করে আমরা গুলিয়ে তারপরে এর মধ্যে দিব। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই সবজিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমরা এর ভালো টেস্টের জন্য সামান্য একটু ঘি দিয়েছি আর সামান্য একটু চিনি, ১ চামচের মতো চিনি দিতে পারেন। টেস্টিং সল্টও চাইলে অল্প দিতে পারেন। এটা অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে। আশা করি